গতকালকে ছাত্রদের উদ্দেশ্যে বলছিলাম, আমরা বলি যে 650 বছর কাবাটা 4 মুসাল্লা ছিল। আশ্চর্য হলাম, এই 4 মুসাল্লা হওয়ার পিছনেও জাইদি, ইরানের জাইদি শিয়াদের অবদান ছিল। মানে আগে হলো জাইদি মুসাল্লা তৈরি হয়েছে, তারপরে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি মুসাল্লা, 5টা মুসাল্লা ছিল। 450 হিজরি থেকে নিয়ে 1343 হিজরি পর্যন্ত 883 বছর এই কাবার চারিদিকে 5টা মুসাল্লা ছিল। ওখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসাল্লা ছিল 893 বছর। আপনি কি ভাবতে পারেন এতদিনের প্রতিষ্ঠিত মুসাল্লাকে ভেঙ্গে মালিক আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ কত সাহস নিয়ে ভেঙ্গে একমাত্র মুসাল্লা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসাল্লা প্রতিষ্ঠা করেছেন। আজ পর্যন্ত 107 বছর যাবত মানুষ একই ইমামের পিছনে সালাত আদায় করে। এর পিছনে সবচেয়ে অবদান হলো মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের। আপনি একটু ইতিহাস ঘেটে দেখেন, কই আপনি তো কোনোদিন অবদান রাখেননি যে কি বিশ্বের মুসলিমরা যেন এক ইমামের পিছনে সালাত আদায় করে। আপনি কোথায় ছিলেন তখন? বরং হানাফি নাম দিয়ে আবু হানিফার মুসাল্লা ছিল, শাফির নাম দিয়ে ইমাম শাফির নামে মুসাল্লা ছিল, হাম্বলি নাম দিলে হাম্বলি নাম মুসাল্লা ছিল, মালিকের নাম দিয়ে মালিকি মুসাল্লা ছিল। এই ভেঙ্গে প্রতিষ্ঠা করা অত সহজ? 317 হিজরিতে ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ সিয়ারু আলামিন নুবালার মধ্যে লেখছেন, 25 নম্বর খণ্ডের পৃষ্ঠা নাম্বারটা ভুলে গেলাম। তিনি বলছেন যে কত 217 হিজরি, 217 হিজরি। চিন্তা করতে পারছেন? বাহরাইনের এক খবিস, এর নাম হলো আবু তাহের বিন আব্দুল্লাহ সুলাইমান আল জান্নাবি। এই শয়তান বাহরাইনের শাসক ছিল, এই রাফেজি শাসক। সে মক্কা দখল করলো। দখল করার পরে প্রথম যে কাজটা করেছে, মাকামে ইব্রাহিমের কাছে দাঁড়িয়ে প্রকাশ্যে পেশাব করেছে। কাবা ঘরের দরজা ভেঙ্গে চুরমার করে দিয়েছে। এরপরে হাজরে আসওয়াদটা বেড়ে ভেঙ্গে দিয়েছে, ভেঙ্গে নিয়ে চলে গেছে। আজকে যে হাজরে আসওয়াদ আছে, এটা পুরো ভাঙ্গা টুকরা। আপনি খেয়াল করবেন, দেখবেন এরা নিয়ে 22টা বছর রেখে দিয়েছিল। ওই দিন প্রথম, সেটা ছিল 9 জিলহজ। এই শয়তান 30,000 সৈন্য নিয়ে ঢোকে সেখানে একদিনে। তিনি বলছেন যে, ইমাম যাহাবী বলছেন, সেদিনে এক রাত্রিতে 9 জিলহজে, হজ্জের আগের দিন, যেদিন সব হজ্জের দিন না 9 জিলহজ, হজ্জের দিন রাত্রিতে 30,000 হাজিকে একদিনে হত্যা করেছে। কেউ কেউ বলছেন 40,000 হাজিকে হত্যা করেছে সে। ওই মক্কা যে অবস্থাটা, আল্লাহ এখন সারা পৃথিবীর মুসলিমদেরকে একসঙ্গে সালাত আদায়ের ব্যবস্থা করেছে। আপনি আলহামদুলিল্লাহ বলবেন না? না, আপনার অন্তরে এটা আসবে না। আপনার প্রতি মহব্বত শিয়াদের যদি থাকে, তাহলে মহব্বত আসবে না। তারা জানে মানুষ যেমন হবে, আল্লাহ শাসকও তেমন দিবেন। আজও আমরা হজ উমরা করতে পারি, আজও মক্কায় যেতে পারি, আজও সেখান থেকে সারা পৃথিবীতে 187টা দেশের ছাত্রকে মদিনা বিশ্ববিদ্যালয়ে ফ্রি স্কলারশিপ পড়ায় তারা। সারা পৃথিবীতে ছাত্রটাই সম্পূর্ণ ফ্রি। পৃথিবীতে এরকম কোনো বিশ্ববিদ্যালয় নেই। আপনি আজকে চেষ্টা করছেন
যে ইরান যেন তাড়াতাড়ি মক্কা মদিনাকে মুক্ত করে সৌদি আরব থেকে। আপনার এই স্বপ্ন কোনোদিন বাস্তবায়িত হবে না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বরং মুসলিমরা ঐক্যবদ্ধ হবে।